জনাব মাসুদ কামাল, আপনার কাছে খুব সংক্ষেপে আপনি আসলে পুরো বিষয়টাকে কিভাবে দেখলেন? হাসনাত আব্দুল্লাহ সংসদে বললেন, তারপরে গণমাধ্যমের যে আচরণ বা পাল্টাপাল্টি যে অবস্থায়, সেটা নিয়ে আপনি কি বলবেন? শুনেন, আপনি যে গণমাধ্যমের কথা বলছেন, হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বলছে। হাসনাত আব্দুল্লাহ এর আগে আরেকটা কথা আছে, আমি ওটাও বলি। আমি কিন্তু পার্সোনালি বলি, আমি হাসনাত আব্দুল্লাহ ছেলেটাকে পার্সোনালি এখন পর্যন্ত পছন্দ করি এই কারণে তার সরাসরি কথা বলার যে হুম, স্টাইল, এবং আমার কাছে মনে হয় যে এই ছেলেটা হিপোক্রেট না। আর যাই হোক, তার কিন্তু দুর্নীতির অভিযোগ কিন্তু উঠানো হয়েছিল, সরকারি দলে উঠেছিল। উনি কিন্তু চ্যালেঞ্জ করছেন যে দুর্নীতি প্রমাণ করেন। এখন সরকারি দলে তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সরকারি দল প্রমাণ করে না কেন? বলেন কি কারণে করে না? হাসনাত আব্দুল্লাহ বরং বসুন্ধরা গ্রুপের সঙ্গে সরকারের আতাত হচ্ছে এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত দেওয়ার পর বসুন্ধরা গ্রুপ ওনার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, নানা রকম কথাবার্তা বলতেছে। এবং আপনি একটা কথা মাথায় রাখেন, এই বসুন্ধরা গ্রুপের একটা অনলাইন পত্রিকা মাসের পর মাস তাদের যে ফ্রন্ট যে পেজটা, অনলাইন পত্রিকা খুললে পরে আপনি যে পেজটা পাবেন, সেখানে তারেক রহমান সম্পর্কে জঘন্য ভাষায় একটা লেখা একটা আর্টিকেল মাসের পর মাস থাকতো। সাংবাদিকতার কোন নীতিমালা আমাদের এটা পড়ে না যে একটা আর্টিকেলকে আপনি মাসের পর মাস রাখবেন, একদিন বেশি রাখবেন। আপনি একদিনের বেশি রাখতেই পারেন, ওটা চলে যাবেন নিচের দিকে, কিন্তু হুম, ওটা থাকতো, একদম স্থির থাকতো। এই তারেক রহমান সম্পর্কে ছিল তো ভাই, আমরা তো দেখছি। তো এখন তাদের সঙ্গে এখন আবার তারেক রহমান সাহেবের যে দল, যে সরকার, তার সঙ্গে বসুন্ধরা গ্রুপের আঘাত হয়ে যাচ্ছে। এই কথা যখন হাসনাত আব্দুল্লাহ বলেন, তখন নিশ্চিত তাকে জিজ্ঞাসা করলেই তো হয়। সরকার তাকে দেখে জিজ্ঞাসা করে না কেন, ভাই তোমার কাছে কি প্রমাণ আছে? উনি যখন বলেছেন, উনি তো সরকারকে একটা চ্যালেঞ্জ করছেন যে আমাকে তো দুর্নীতি ব্যয় করেন 1 টাকা। উনি যে 1 টাকা দুর্নীতি ব্যয় করতে পারছেন, সরকার করে না কেন? তার মানে সরকার পারে না, তার মানে উনি ঠিক আছে। মানে আমি কথাগুলি যেগুলো বলছি ভাই, এগুলো কি জানেন? যে কথাটা নাকি ফওয়াদ ভাই বললেন, যে কেউ একটা কিছু বললো, ওটা নিয়ে জনমনে একটা প্রশ্ন উঠলো। এখন জনমনের এই প্রশ্নটা আপনি নিরসন করবেন না কেন? যদি প্রশ্নটা নিরসন না করেন, সবাই যার যার মতো করে কল্পনা করে নেবে। হুম, যে জিনিস দেখা যায় না, সেই জিনিসের চেহারাই কিন্তু ভয়ঙ্কর হয়। এই যে ভূত কেউ দেখে নাই কিন্তু, হুম, এই জন্য ভূত নিয়ে সবাই ভয় পায়। দেখাই দেন না ভাই, ভূত তো আবার দিনের বেলা আসে না, রাতের অন্ধকারে আসে। অন্ধকারটা একটু দূর করে দেন না, দূর করতেছেন না কেন? করতে তার মানে কিছু মেয় আছে, আছে কিছু মেয়। দেখেন, অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সাংবাদিকরা জেলে আসছে, সাংবাদিকরা নাকি হত্যা টত্যা করছে শুনছি। শেখ হাসিনা নাকি হত্যা করার আগে বলছে যে তুমি কি বলো, ও বলছে হ্যাঁ করেন, তখন হত্যা গুলি করছে, এই জন্য সে জেলে আসছে। এরকম বহুত কিছু দেখলাম জীবনে। কোন পত্রিকা, মিডিয়ার মালিকের কিছু হয়েছে? আপনি আমাকে বলেন। হুম, এই যে বসুন্ধরার যে 6টা 7টা মিডিয়া, তার মালিক কি বলে নাই যে শেখ হাসিনার সঙ্গে উনি মাটির নিচে পর্যন্ত যাবেন? হুম, 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 শেখ হাসিনা চলে গেছে, উনি 3 দিনও যান নাই, মাটির নিচে যাওয়ার তো দূরে। ওনার মিডিয়ার কিছু হয়েছে? ওনার প্রতিষ্ঠানটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিএনপি লোক ওখানে এসে জয়েন করেছে। বিএনপির একটা সম্পাদক বানাইছিল, পরে আবার সরাইছে, আরেকজনকে নিয়েছে বসুন্ধরা মিডিয়া গ্রুপে নিছে, আরেকজনকে বসুন্ধরায় নিছে। এরা আবার তারা আমার সঙ্গে তাদের বিভিন্ন ছবি টবি আছে। তারা তারা বিএনপির লোক, বিএনপি লোককে প্রোটেকশন দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে তো। আরেকটা পত্রিকা দেখলাম, আরেক মালিক বলছিল যে শেখ হাসিনার জন্য সে প্রথমত চায়, তারপরে ভীষণ অসম্ভবেও চায়। তো ওনার ওখানে তো হুম। বৈষম্যবাদী ছাত্র আন্দোলন লোক যে বসতো, আলাপ তালাপ করতো, ওগুলো আমি শুনছি, দেখছি অনেক কিছু। বাদ দেন, সবচেয়ে, আমি যদি হাসিনা সরকারের সময়ের কথা বলি, সবচেয়ে বেশি ভূমিকা ওই সরকার কারা রাখছে? কোন 2টা টিভি? একটা টিভি 71 টিভি, আরেক টিভি যেখানে আপনি আগে চাকরি করতেন ডিবিসি, তারা রাখছে। ডিবিসি এবং 71 মালিক কারা? সেই মেঘনা গ্রুপ কি এখন আবার আরেকটা ইংলিশ পত্রিকা কিনছে, আরেকটা দৈনিক পত্রিকা বাই করছে। এবং এই সময়ে যে সমস্ত ব্যবসায়ীরা সবচেয়ে ভালো ব্যবসা করতেছে, তার মধ্যে সে একজন। তাহলে কিসের কি রে ভাই? মানে কি আসলে একাত্তরে, ব্যাপারটা হচ্ছে টাকা কথা বলে, সাংবাদিকদের ধরা যায় কিন্তু টাকাওয়ালাদের একাত্তরে ধরা যায় না। নুরজাহান বাবু জেলে যায়, হুম। একাত্তরে টাকা রূপা দিয়ে জেলে চেতনা যায়, দেওয়াটা সবসময় শাকিল খারাপ। জেলে যায়। একাত্তরের মালিক জেলে যায় না, একাত্তরের মালিক বরং আরো বেশি মিডিয়া করার জন্য অনুমতি পায়। হুম। তো কি হলো? হলোটা কি?
ন্যায় বৈষম্য নীতির বিরোধী কথা বলে মানে লাভ নাই। এই মনে হয় বৈষম্য বিরোধের একটা মানে বিরোধ হ্যাঁ, মিটলো কিনা বৈষম্যের সেটাই এই যে জায়গায় এসে খুবই সমালোচিত না, দুঃখ বুঝছেন? সহকারে এটা শেষ তো করি। বিরোধী।